আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজ নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অনেক দিন পর। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে বিকেলে প্ল্যান করেছিলাম আমরা সব বোনেরা একসাথে গেট টুগেদার করব। অনেক দিন হলো একসাথে বসি না, গল্পগুজব করি না, যেহেতু আমাদের সবার বিয়ে হয়ে গিয়েছে আর যার যার ঘরে এখন অবস্থান করছেন। তো সে কারণে আর তেমনটা আগের মতো আমাদের একসাথে হয়ে ওঠে না। যেহেতু এখন বিকেলবেলা, তো নাস্তার জন্য রেডি করছিলাম আমরা একটু চা, আর সাথে ছিল কিছু ফ্রুটস। ঘরে যা ছিল তা নিয়ে রেডি করে একটি থালের মধ্যে সাজিয়ে নিয়েছিলাম। আর সেই সাথে বানিয়ে নিচ্ছিলাম একটু ঝালমুড়ি, অনেক দিন হয় খাই না, তো একটু বানাচ্ছিলাম। তো মুড়ির কিন্তু অনেক উপকারিতা আছে, আমি এগুলো স্ক্রিনে শেয়ার করে দেব আপনাদের সবার সুবিধার জন্য। মুড়ি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এটি একটি ভারতীয় খাবার। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, মুড়ি চাল থেকে তৈরি হয় একটি খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যার কারণে আমাদেরকে ফুল রাখতে সাহায্য করে কয়েক ঘন্টা। তো যখনই আমি ঝালমুড়ি মাখা খেতাম, তো আমার খিদে লাগতো না, কয়েক ঘন্টা আমি না খেয়ে থাকতে পারতাম। তো আমি চিন্তা করতাম কী কারণে এটা হয়ে থাকে। তো আজ জানতে পারলাম যখন আমি রিসার্চ করছিলাম, তো জানতে পারলাম ফাইবার থাকার কারণে আমাদেরকে ফুল রাখতে সাহায্য করে। আর মুড়িতে ফ্যাট এবং ক্যালোরির পরিমাণ অনেক কম হয়ে থাকে, যার কারণে আমাদের ওয়েট লস করতে অনেক সাহায্য করে। তাছাড়া মুড়ি মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে। মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী। তবে কার্বোহাইড্রেট জানি না শরীরের জন্য ভালো কিনা। আমি জানি কার্বোহাইড্রেট আমাদের ওজন বাড়ায়, তো এটা নিয়ে আমি একটু কনফিউজ, সরি অ্যাবাউট দ্যাট। তবে বাকি সবগুলো কিন্তু অনেক ভালো আমাদের শরীরের জন্য। তো আমি একটু রিসার্চ করে দেখলাম কার্বোহাইড্রেট আসলে আমাদের শরীরে এনার্জি প্রদান করে। তো 100 গ্রাম মুড়িতে 90 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। তো প্রতিদিন 100 গ্রাম মুড়ি খেলে শরীরে এনার্জি পাওয়া যায়। তাছাড়া মুড়িতে সোডিয়ামের পরিমাণ অনেক কম থাকে, যার জন্য মুড়ি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে। মুড়ি হার্ট অ্যাটাকের মতো রোগও আটকাতে সাহায্য করে। মুড়ি ত্বককে মোলায়েম মসৃণ করতে সাহায্য করে এবং ত্বককে অনেক ধরনের সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। তাছাড়া অনেকে মুড়ির পাউডার সাবানের পরিবর্তে ব্যবহার করে থাকেন। মুড়ি সবার জন্য অনেক উপকারী, তবে ডায়াবেটিক পেশেন্ট ব্যতীত, কারণ মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক হাই হয়ে থাকে, যেটার কারণে ব্লাড সুগার অনেক বৃদ্ধি করে। তো মুড়ি খাওয়া কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই খুবই খারাপ। আমি আবারও বলছি, ডায়াবেটিক পেশেন্টরা মুড়ি অ্যাভয়েড করে থাকবেন প্লিজ। যাই হোক, আজকের আকাশটা অনেক কালো ছিল, রাতে অবশ্য বৃষ্টিও হয়েছিল। তো এখন রাত 12টা বাজে আর আমরা বসে বসে মুভি দেখছিলাম। আর আমার বোন চেরি দিয়ে এত মজা করে ভর্তা করে নিয়ে এসেছিল, মনে হচ্ছিল বা আমাদের দেশের যে কালো জামের ভর্তা হয়ে থাকে ওই রকম মনে হচ্ছিল। আর ওর হাতে মনে হয় কোনো ধরনের জাদু আছে, এত মজা লাগছিল, মানে একটি বারের জন্য মনে হয়নি এটা চেরির ভর্তা। তো আজ আমি ক্লাসে যাচ্ছিলাম আর হঠাৎ করে এই গজ কাপড়গুলো বেরিয়ে এসেছে। এগুলো আমি কিনেছিলাম কয়েক বছর আগে ড্রেস বানানোর জন্য, তবে এখানে ভালো দর্জি পাওয়া যায় না, আর সেজন্য কখনো হয়ে ওঠেনি। আমি আগের ব্লগেও বলেছিলাম আমি কয়েকটি শাড়ি কিনেছিলাম ড্রেস বানানোর জন্য, কিন্তু সেগুলো দিয়েও কখনো করা হয়নি। তো ভাবলাম আয়েশের জন্য একটা নিমা বানাই, যেহেতু এখন অনেক গরম পড়েছে। আর আয়েশের বাবাকে যে বলবো দেশ থেকে পাঠানোর জন্য, সেটা মনে ছিল না। তো যখন এই কাপড়গুলো বেরিয়ে এলো, তো ভাবলাম একটি নিমা বানিয়ে দেখি ওর জন্য, পরলে ভালো লাগবে। অনেক ভালো কাপড় ছিল সুতির মধ্যে। তো বলে রাখি, আমি কিন্তু কাপড় কখনো বানাইনি, এটা আমার ফার্স্ট টাইম, লাইফের এই প্রথম।
তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। করে সেলাই করার মেশিন থাকলে যে কোনো জিনিস বানানো যায় ইজিলি। তো এই তো হয়ে গেল আমার নিমাটা। এখন শুধু সেলাই করে নেব, সাইডগুলো তৈরি হয়ে যাবে। খুব সুন্দর একটা নিমা। তো হাতের কাজটা শেষ করে বিকেলে মা ছেলের সাথে ছিলেন, নানুর বোন এসে বাইরে বসলাম সুন্দর এই ফুলগুলো দেখার জন্য। তো আমি ট্রাই করি আয়াসকে যত পারি বাইরে রাখার, কারণ সামার আমাদের এখানে শুধুমাত্র 5 মাসের মতো থাকে। বাকি দিনগুলো কিন্তু খুবই ঠান্ডা থাকে আর বন্দি হয়ে থাকতে হয়। তো আমি ট্রাই করি ওকে আল্লাহর এই সৃষ্টি দেখানোর যে কত সুন্দর হতে পারে। আর এই ফুলগুলো দেখলেই এমনিতে মন ভালো হয়ে যায়। তো ও খুব বেশি ট্রাই করে বাইরে থাকার আমার মতো। আর এদিকে রাতে আমার বোন আর তার হাজব্যান্ড হঠাৎ করে বাক্স ভর্তি চিকেন, তারপর কর্ন আর বার্গারের মিট নিয়ে আসে অনেকগুলো বারবিকিউ করার জন্য। তো অনেক মজার হয়েছিল ওই দিন। বার্গারগুলো এত মজার ছিল। আমাদের এখানে কিন্তু প্রতিবার সামারে অনেক অনেক বারবিকিউ পার্টি হয়ে থাকে। তো এইবার কিছুটা স্লো ছিল, যেহেতু আমাদের সবার এখন বাবু হয়েছে। তো সবাই আর বের হতে পারে না, সেজন্য যার যার বাসায় বারবিকিউ করে থাকে। তো খুবই মজার ছিল। তো দেখতে দেখতে ভিডিওর একেবারে এন্ডে চলে এসেছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।